আমরা তো আসলে ভিক্টিমাইজড হলাম বিএনপি আর আওয়ামী লীগের দ্বারা, দুজন দ্বারা ভিক্টিমাইজড। বিএনপি যখন ক্ষমতা আসলো তখন ঈশ্বর সাহেবের নামে বেশ কয়েকটা মামলা দিল, দিয়ে জেল ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে গলা মতো রশি করে রেখে দিলেন। তারপরে জোরপূর্বক নির্বাচন করলেন, যা গেল। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ 2টা নির্বাচনে কিন্তু এরশাদ সাহেবকে কিন্তু সিএমএইচ আটকে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়ে রওশন সাহেবকে ফ্রন্টে নিয়ে এসে নির্বাচনে দিয়েছিলেন। অথচ সেখানে এরশাদ সাহেব উনি প্রত্যাহার করে নিয়েছিলেন, 14তে জিএম কাদের প্রত্যাহার করে নিয়েছিলেন। জিএম কাদেরটা সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রত্যাহার, কিন্তু এরশাদ সাহেব একটা অ্যাকসেপ্ট করেন নাই। দেখিয়েছে এক্সকিউজ দেখেছে কি, উনি ফিজিক্যালি উনি ওটাকে প্রত্যাহার করেন না বলে অ্যাকসেপ্ট না, অথচ জিএম কাদেরটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে ওরা। এইভাবে জোর করে এরশাদ সাহেবকে নির্বাচনে এনে, এবং উনি অনেক কথা বলেছেন, উনি মানে মিডিয়াতে এসে বহুবার বলেছেন এই নির্বাচন আমি অ্যাকসেপ্ট করি না, কিন্তু এটা কে শুনবে। তারপর ওনাকে জোর করে ওনাকে বিশেষ দূত বানিয়ে রাখলেন, অফিসে ঘরে বসিয়ে রেখে, এটাও করেছে। তো আমাদেরকে পলিটিক্স আসলে করতে দেওয়া হয় নাই। যখনই আমরা পলিটিক্স করতে চেয়েছি তখনই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করিয়েছে রওশন গ্রুপের কিছু লোকজন নিয়ে। তো এখন হলো আমাদের হাই টাইম পার্টিটাকে গুছানোর। আমরা এখন আমরা তো বেশি মেইন ফোকাস করছি নর্থ বেঙ্গলটা। আমাদের নর্থ বেঙ্গলে এখনও যদি আমরা ঠিক মতন যদি আমাদের প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থেকে যদি আমরা ঠিকমতো কাজ যদি করি, আমার বিশ্বাস আমরা এখন 12 থেকে 13টার উপরে আমরা সিট আনতে পারবো।